আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো একদম ঘরোয়া পদ্ধতিতে সুজি দিয়ে কেক বানানোর রেসিপি, তাও আবার দুধ ছাড়া বন্ধুরা। তো আমার এই কেকের রেসিপিটার একদম শেষের লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এদিকে তো আমি এই যে কেক বানানোর জন্য সমস্ত রকমের উপকরণ নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো প্রথমে আমি নিয়েছি সুজি, চিনি, কাজু বাদাম, ডিম, লেবু, বেকিং সোডা, বেকিং পাউডার। একদম ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা, আমার বাড়িতেই যে সমস্ত উপকরণ ছিল সেগুলোই নিয়েছি। এখানে আমি একটা 200 প্যাকেটের সুজি নিয়েছি, আর একটা পাত্রে অল্প করে একটু গরম জল নিয়েছি বন্ধুরা। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো সুজির প্যাকেটটাকে কেটে পুরো সুজিটাই আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। তো তারপরে একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে বন্ধুরা, এটাকে আমি সাইডে 10 মিনিটের জন্যে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তাহলে সুজিটা আমার অনেকটাই নরম হয়ে যাবে। তারপরে এদিকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দুটো ডিম নিয়েছি আর একটা পাত্র নিয়েছি বন্ধুরা। তো ডিম দুটোকে ভেঙে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেব। তো যথারীতি আমার দেওয়া হয়ে গেছে। তারপরে ওই ডিমের মধ্যে দিয়ে দিলাম চিনি। তো চিনি দেওয়ার পরে চিনি আর ডিমটাকে খুব ভালো করে আমি ফাটিয়ে নেব। চিনিটাও গুলে যাবে আর ডিমটাও আমার খুব ভালো করে ফাটানো হয়ে যাবে বন্ধুরা। তো খুব ভালো করে ফাটানোর পরে এখানে দিয়ে দিলাম আমার রান্নার তেল, মানে সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন বন্ধুরা। এখানে আমি 2 চামচ মতো সরিষার তেল এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে আবারও খুব ভালো করে ফাটিয়ে নেব। আমার কিন্তু যতটা ভালো ফাটানো হবে এটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে বন্ধুরা। তারপরে অর্ধেক লেবু, আমি একটা লেবুর অর্ধেক নিলাম, সেই লেবুর রসটুকু আমি এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব বন্ধুরা। দিয়ে দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এদিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে বন্ধুরা, আমি কয়েক টুকরো কাজু বাদাম নিয়েছিলাম, সেটাকে একটু হাফ ডাস করে নিয়েছি। সেই কাজু বাদামটাই এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তারপরে যে সুজিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটা আমার অনেকটাই নরম হয়ে গেছে বন্ধুরা। দেখুন, সেই সুজিটাকে আমি এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তো সুজির মিশ্রণটা ডিমের মধ্যে দেওয়ার পরে বন্ধুরা, আমার পাত্রটা একটু ভরে গেছিলো, আমার নাড়তে একটু অসুবিধা হচ্ছিল। তো সেই কারণে আমি অফ ক্যামেরায় অন্য একটা গামলিতে ঢেলে নেবো। অন্য একটা গামলিতে ঢেলে নেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে ফাটিয়ে নেব। যতটা ভালো ফাটানো হবে ততটাই ভালো কিন্তু নরম হবে, নরম তুলতুলে সফট হবে বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা আমার এই রেসিপিটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, তো অবশ্যই একটা করে লাইক করে দেবেন বন্ধুরা, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। তো খুব ভালো করে ফাটানোর পরে এখানে দিয়ে দিলাম 1 বাটি মতো ময়দা। ময়দাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি এটা নাড়াচাড়া করব বন্ধুরা। আমি একটু সময় নিয়েই এটা নাড়াচাড়া করব। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার। তো বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব বন্ধুরা।
খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি একটা ছোট সাইজের ডিশ নিলাম, ডিশ বা গামলি যাই বলুন না আনুন আপনারা, সেটা নিলাম। তা অল্প করে একটু সরিষার তেল দেওয়ার পরে আমি হাতার সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে আমার মেয়ের যে খাতা থেকে একটা পিসটা চিড়ে সেটা দুভাগ করে ডিশের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওই সুজির মিশ্রণটাকে ডিশের মধ্যেই দিয়ে দিলাম বন্ধুরা। তো দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। তো আজকে রান্না করেছিলাম উনুনে বন্ধুরা। তো উনুনে তো মানে আগুন গনগন করছে, তা কড়ার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ডিশটাকে আমি বসিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকমের জাল দেবো না বন্ধুরা, আমার যেহেতু চুলের মধ্যে আগুন আছে তাই আমি পাক্কা 30 মিনিট আমি উনুনের মধ্যেই বসিয়ে রেখে দেবো বন্ধুরা। তো আমি 30 মিনিট পরে ফিরে আসছি। তো 30 মিনিট পরে এই যে ঢাকনাটা খুলে দেখছি বন্ধুরা, দেখুন কত সুন্দর জমে গেছে আমার এই সুজির মিশ্রণটা। তারপরে না আমি একটু ঠান্ডা করে নিয়ে এই যে ছুরি দিয়ে চারিদিকটা আমি একটু কেটে নেব বন্ধুরা। নিচের পজিশনটা কি সেটাই দেখার। তারপরে এখানে একটা থালা নিলাম, আমি ডিশটাকে পুরো উল্টে নেব। তো বন্ধুরা দেখুন উল্টে দেওয়ার পরে আমার যে নিচে কাগজ দিয়েছিলাম কাগজটা পুরোটাই কেকের সঙ্গে জড়িয়ে গেছে, একটু পুড়ে যায়নি, কোনো রকম দাগ দোগ হয়নি বন্ধুরা। তো কাগজটাকে ছাড়িয়ে এরপরে ছুরি দিয়ে কাটছি। আপনারা দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আর কতটা সফট স্পঞ্জি হয়েছে, দেখলেই কিন্তু বুঝতে পারবেন বন্ধুরা। দেখে মনে হচ্ছে একদম চায়ের দোকানের মতো হয়েছে, চায়ের দোকানে যে ধরনের কেক পাওয়া যায় আর কি বন্ধুরা। দেখুন একদম বাবুচি কেকের মতো লাগছে দেখতে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। দেখুন কতটা নরম হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ খেতে তো অসাধারণ হয়েছিল। আপনারা না বাড়িতে না বানালেন আপনারা বুঝতেই পারবেন না। দেখুন বন্ধুরা নিচের পজিশন উপরের পজিশন কত সুন্দর হয়েছে, একদম ঘরোয়া পদ্ধতিতে সুজি দিয়ে কেক, তাও আবার দুধ ছাড়া বন্ধুরা। এখানে কিন্তু কোনো রকমের দুধ আমি ব্যবহার করিনি, সেটা তো আপনারা দেখলে। সব কিছু একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছিল খেতে, অসাধারণ। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন বন্ধুরা। পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর যদি নতুন কোনো বন্ধু আমার রেসিপিগুলো দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। তো সমস্ত কেকগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি বন্ধুরা। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।